কংগ্রেসের বিভিন্ন নেতা থেকে শুরু করে রাহুল গান্ধী পর্যন্ত বারে বারেই এই কথাটা বলতে থাকে যে এই মুহূর্তে যে কেন্দ্রীয় সরকার চালাচ্ছে অর্থাৎ বিজেপি, তারা কোনোভাবেই সংবিধানকে মানছে না, সংবিধানকে ধ্বংস করছে। দেশের যে আইন কানুন, কোর্টের যে নির্দেশ, সেগুলোর কোনোটাই নাকি বিজেপি মানছে না। কিন্তু কংগ্রেস শাসিত একটি রাজ্যে কংগ্রেসের সরকার এমন এক ঘটনা ঘটিয়েছে যা ভারতের কাছে এই মুহূর্তে লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কী সেই ঘটনা সেটাই জানব। 2014 সালে অন্ধ্রপ্রদেশ রাজ্য ভাগ হয়ে তৈরি হয় তেলেঙ্গানা। তেলেঙ্গানা ভারতের 29তম রাজ্য হিসেবে জন্ম নেয়। আর এই তেলেঙ্গানার মধ্যেই পড়ে আইটি হাব হিসেবে পরিচিত হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ সংলগ্ন এলাকায় 400 একর জমির ওপর রয়েছে কাঞ্চাগাচি বাউলি ফরেস্ট। আর এই ফরেস্টের মধ্যেই রয়েছে হায়দ্রাবাদ ইউনিভার্সিটি। 1974 সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী 2300 একর জমি ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদকে দিয়ে দেয় তাদের কাজের জন্য। এর মধ্যে 400 একর জমি রয়েছে এই কাঞ্চাগাচি বাউলি ফরেস্ট। যদিও অ্যালট করা হয় 2300 একর জমি, কিন্তু তার মধ্যে কোনো রকম মিউটেশন করা হয় না। আর যেহেতু মিউটেশন হয় না, সেখান থেকেই শুরু হয় খেলা। 1990 থেকে 2000 এই সময়ের মধ্যে অন্ধ্রপ্রদেশ সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন চন্দ্রবাবু নাইডু। এই সময়ের মধ্যেই সেখানে বালযোগী স্টেডিয়াম তৈরি করার জন্য 1500 একর জমি নিয়ে নেওয়া হয়। এরপর 2003-এ এসে আইএমজি ভার্দা নামক একটি কোম্পানিকে, প্রাইভেট কোম্পানিকে 400 একর জমি দেওয়া হয় সেখানে খেলাধুলার উন্নতি করার জন্য। কিন্তু তারপরে বিতর্ক শুরু হয়। বিতর্কের পর দেখা যায়, সরকার যখন বিতর্কের মধ্যে পড়ে যায়, তখন দেখা যায় যে কোম্পানিকে এই খেলাধুলার উন্নতির জন্য জায়গাটা দেওয়া হয়েছে 400 একর, সেই কোম্পানির এই রকম কোনো কাজের অভিজ্ঞতাই আগে নেই। তাই বিতর্কের মুখে পড়ে সরকার 2006-তে এই জমি ফেরত দিতে চায়। এরপরেই এই মামলা পৌঁছয় হায়দ্রাবাদ কোর্টে। এরপরে কেস চলতে থাকে। এরই মধ্যে অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে তেলেঙ্গানা হয়ে যায়। শেষ অবধি মে 2024-এ হায়দ্রাবাদ কোর্ট এটা জানায় যে এই যে জমি 400 একর সেটা সরকারের কাছেই থাকবে। জুলাই 2024 থেকেই তেলেঙ্গানা সরকার তারা এই জমিটার ওপর, অর্থাৎ 400 একর জমির ওপর যেটা জঙ্গল রয়েছে কাঞ্চাগাচি বাউলি ফরেস্ট, তাতে আইটি হাব বানাবার পরিকল্পনা নেয়। সেই মতোই মার্চ 2025-এ এই জমির অকশন শুরু করা হয় এবং এটা এস্টিমেট করে রাখা হয় যে মোটামুটিভাবে এই 400 একর জমি থেকে সরকারের আয় হবে 10,000 কোটি টাকা। ফলে এত বড় টাকা যেখানে ইনভলভ, সেখানে যে একটা দাদাগিরি, একটা গুন্ডাগিরি এটা থাকবে সেটা বোঝাই যায়। কিন্তু যে মুহূর্তে এই অকশনের খবর আসে, সঙ্গে সঙ্গে হায়দ্রাবাদ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তারা পৌঁছয় কোর্টে। যদিও কোর্টে যাওয়ার আগে তারা একটা স্মার্ট কাজ করে, সেটা হলো যে 3 লাখ মানুষের কাছ থেকে তারা সই সংগ্রহ করে এই যে ফরেস্ট, যেটাকে তেলেঙ্গানা সরকার বন্ধ করে দিতে চাইছে, যেটাকে জঙ্গলকে কেটে ফেলে সেটাকে ওপর আইটি হাব বানাতে চাইছে, সেইটার বিরুদ্ধে মানুষের রায় নিয়ে তারা কোর্টে পৌঁছয়। এবং হায়দ্রাবাদ কোর্টে গিয়ে তারা এটা জানায় যে একে তো সই তারা দেয়, তার সঙ্গে তারা এটা জানায় যে এই যে জঙ্গল এরিয়া রয়েছে 400 একর, তাতে 734 রকমের বেশি গাছ রয়েছে, 234 রকমের বেশি পাখি রয়েছে, এছাড়াও ম্যামেলস রয়েছে, রেপটাইলস রয়েছে। আর সব থেকে বড় ব্যাপার যেটা, হায়দ্রাবাদের অন্যান্য অংশের যে তাপমাত্রা, তার থেকে এই জঙ্গল এরিয়ার আশেপাশের তাপমাত্রা 1.5 ডিগ্রি কম। মানে কতটা উপযোগী হায়দ্রাবাদের জন্য এই জঙ্গল, যেটাকে এই তেলেঙ্গানা সরকার কংগ্রেস শাসিত তারা শেষ করে দিতে চাইছে। হায়দ্রাবাদ কোর্টও কিন্তু এই বিষয়টার গুরুত্ব বুঝে 24শে মার্চ এই নির্ণয় দেয় যে 7ই এপ্রিল এর সেকেন্ড হিয়ারিং হবে এবং ততক্ষণ অবধি, মানে এই টাইম পিরিয়ডের মধ্যে তেলেঙ্গানা সরকার যেন কোনো রকম ব্যবস্থা না নেয় বা কোনো রকম অ্যাক্টিভিটি যেন না করে এই 400 একর জমির ওপর। এরই মধ্যে যেহেতু কোর্টের একটা রায় চলে আসে, ফলে স্বাভাবিকভাবেই হায়দ্রাবাদের ছাত্রছাত্রীরা তারা একে তো মার্চের শেষের দিকে ঈদের ছুটি পড়ে এবং তার সাথে বেশ কয়েকটা সরকারি ছুটিও ছিল, সেই জন্য তারা সবাই বাড়িতে চলে যায় যে যার মতো ছুটিতে। আর এরই সুযোগ নিয়ে তেলেঙ্গানার সরকার
তারা 30শে মার্চ গভীর রাতে বুলডোজার নিয়ে ঢুকে পড়ে এই 400 একর জমির ওপর এবং এই জমির একটা অংশকে তারা প্রায় নিশ্চিহ্ন করে দেয়। বন জঙ্গল আর কিছু বেঁচে নেই সেখানে। এবং এই যে জঙ্গল এরিয়ার মধ্যে যে সমস্ত গ্রাম রয়েছে তাদের কাছ থেকে জানা যায় যে মুহূর্তে বুলডোজার নিয়ে আক্রমণ করা হয় এই জঙ্গলের ওপর, সেই সময় সেখানে যে হরিণ পাখি তাদের চিৎকারে পুরো এলাকা ফেটে যায়। এরপরে সকালে যখন ছাত্রছাত্রীরা খবর পেয়ে তারা সবাই এসে ওই এলাকায় জড়ো হয়, তখন কিন্তু পুলিশের অত্যাচার শুরু হয়। এই ছাত্রছাত্রীদেরকে নির্দ্বিধায় তারা গ্রেপ্তার করতে থাকে, মারধর করতে থাকে এবং এই সমস্ত ভিডিও যখন চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে, ভাইরাল হতে থাকে, তখন একই সাথে কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট এবং হায়দ্রাবাদ হাইকোর্ট তো বটেই, তারা ভীষণভাবেই অ্যাকশানে নেমে পড়ে। এমনকি হিউম্যান রাইটস কমিশনও এর মধ্যে ঢুকে পড়ে এবং তারা এই মুহূর্তে নির্দেশ দেয়, সুপ্রিম কোর্ট বিশেষ করে, তেলেঙ্গানা সরকারকে যে কোনো রকম অ্যাক্টিভিটিস যেন আর এর মধ্যে না হয় যতক্ষণ না নেক্সট কোনো অর্ডার কোর্ট দিচ্ছে। ফলে এই সরকারকে গুন্ডা বলা হবে নাকি ছিচকে চোর বলা হবে? আদৌ কি এরা সরকার? তার কারণ যেখানে ইউনিভার্সিটির ছাত্ররা, যাদের অ্যাকচুয়ালি এই জমি যেটা 1974 সালে করে দেওয়া হয়েছিল, স্বয়ং প্রধানমন্ত্রী যেটা করেছিলেন, সেই বিষয়টাকে কোনো রকম তোয়াক্কা না করে, কোর্টের নির্দেশকে তোয়াক্কা না করে, হিউম্যান রাইটসকে কোনো রকম তোয়াক্কা না করে তারা বুলডোজার নিয়ে ঢুকে পড়লো। ফলে এদের যদি শাস্তি না হয় তাহলে আগামী দিনে ভারতের বিভিন্ন রাজ্যে এই জিনিস কিন্তু বারে বারেই দেখা যাবে। তাই আশা করা যায় যে এই মুহূর্তে সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্টভাবেই একটা বলিষ্ঠ জায়গা নেবে এবং এই তেলেঙ্গানা সরকারের যে সমস্ত মন্ত্রীরা রয়েছে, বিশেষ করে মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে একটা বড় পদক্ষেপ নেওয়া হবে, যাতে সেটা শিক্ষণীয় হয়ে দাঁড়ায়। আগামী দিনে কোনো রাজ্য যদি এই ধরনের কাজ করতে যায়, তাদের সামনে এটা একটা শিক্ষণীয় হয়ে যায় যে যদি তারা এরকম কোনো কাজ করতে যায় যেটা কোর্টের অবমাননার মধ্যে পড়ে, তাহলে কিন্তু তাদেরকে গভীর শাস্তির মধ্যে দিয়ে যেতে হবে। না হলে কিন্তু এই জিনিস বারে বারে ঘটতেই থাকবে।